পাবনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরিব ও অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গোপালপুরের পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদের উদ্যোগে উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা নূর মোহাম্মদ মাসুম, শরীফ আহমেদ, আবুল এহসান খান রেয়ন ও পৌর বিএনপির নেতা ডক্টর আহমেদ মোস্তফা নোমান প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রায় 200 মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। বস্ত্র সামগ্রী বিতরণ প্রোগ্রাম আয়োজন করেছেন। এই প্রোগ্রামে উপস্থিত আরেকজন বিশিষ্ট পাবনার বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রিয় বড় ভাই জনাব রেহন ভাই সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, অত্র অঞ্চলের সমাজকর্মীবৃন্দ, আমার সামনে যারা আজকে ধৈর্য সহকারে বসেছেন, সামান্য উপহার নিতে এসেছেন, সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র অঞ্চলের একজন প্রিয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, আমাদের অত্যন্ত প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইয়ের প্রতিও আমি সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত হয়েছেন এই অঞ্চলের একজন বলিষ্ঠ নেতৃত্ব, যিনি দীর্ঘদিন ধরেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পাবনার রাজপথে আমাদের সাথে শক্তিশালী অবস্থান নিয়েছিলেন। উনি আপনাদের সাথে, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। সেই কাজের ধারাবাহিকতায় বিগত বেশ কিছুদিন ধরেই সকল সামাজিক কাজে আমাদের প্রিয় বড় ভাই নাসিম আহমেদ সকল সামাজিক কাজে উনি সাথে আছেন। আগামী দিনেও এই অঞ্চলের উন্নয়নে, এই অঞ্চলের মানুষের কল্যাণে উনি অবশ্যই আন্তরিকভাবে পাশে থাকবেন আমি বিশ্বাস করি। এই সামনে আর মাত্র 2 দিন পরেই পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই উনি যে এই অঞ্চলের সাধারণ মানুষের কথা চিন্তা করে সামান্য কিছু উপহার নিয়ে এসেছেন, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি এই অঞ্চলে দীর্ঘদিন আপনাদের মাঝে আসি। এর আগেও আমি ধারাবাহিকভাবে কম্বল দিয়েছিলাম। আজকে সামান্য ঈদের কিছু উপহার আপনাদের মাঝে নিয়ে আসছি। আমি এই ওয়ার্ডের সন্ধান, আপনাদের মাঝে আমি এই ওয়ার্ডের কাজ করতে চাই। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাদের বলবেন। আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আছে, ডাক্তার সাহেব, আপনাদের যে কোনো বিনামূল্যে চিকিৎসা আমরা মাঝে মধ্যে ক্যাম্প উনি নেতৃত্ব করা হয়। আমরা এখানেও ঈদের পর ইনশাল্লাহ করব। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের বলবেন। আমাদের সামনে আগামী পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে আমাদের পৌর বিএনপির হিসাবে ডক্টর নোমানকে আমরা মনোনীত করছি এবং যথেষ্ট তিনি ভালো ছেলে এবং আপনারা সবাই তার জন্য কাজ করবেন, আমরা কাজ করব, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা নোমান সহ আমরা সব সময় আপনাদের দুঃখে সুখে আসি। আপনাদের যে কোনো সমস্যা হলে নোমানের একটা শাখা আমার এই অফিস হিসাবে আপনারা আসবেন।